কেন্দ্র সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে শনিবার দুপুরে বালুরঘাটে বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এদিনের সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদারের পাশাপাশি উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, তপনের বিধায়ক বুদ্রাই টুডু, বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। গত 12 বছরে কেন্দ্র সরকার কি কি উন্নয়নমূলক কাজ করেছে তার খতিয়ান তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুর জেলায় রেলের কি রকম উন্নয়ন হয়েছে তারও খতিয়ান তুলে ধরেন সুকান্ত মজুমদার। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে, একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? এখন দাম কোথায়, কেমন কম দামে কোথায় পাওয়া যায় ভালো? আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি, চল তাহলে দেখে আসি, চল। কোথায় তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছে, বুঝলি? অনেক দোকানেই ঘুরলাম, কিন্তু মন মতো দামে তো কোথাও পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু 1 টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। মাস কমিউনিকেশনের মাস্টারমশাই তো সে দাদা আজকে সাংবাদিক বৈঠক বিষয়টা। নমস্কার, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের নেতৃত্বে এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে সর্বকালীন রেকর্ড সময় ধরে প্রধানমন্ত্রীর পদে বসে থাকার যে রেকর্ড সম্পন্ন হয়েছে, সেই উপলক্ষে আজকে এই প্রেস বার্তা। এই প্রেস বার্তায় উপস্থিত আছেন আমাদের সম্মানীয় জেলা সভাপতি স্বরূপ চৌধুরী মহাশয়, উপস্থিত আমাদের দুজন বিধায়ক, একজন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ রায় মহাশয়, উপস্থিত তপনের বিধায়ক আমাদের বুদ্রাই টুডু মহাশয়, এছাড়াও আমাদের জেলার 4 জন সাধারণ সম্পাদক, ডান দিকে বাপি সরকার থেকে শুরু করে বাঁদিকে সুবোধ সরকার, গৌতম রায় এবং দেবব্রত মজুমদার। আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। এই মোদিজির নেতৃত্বে যে এই 12 বছর, এই 12 বছরের মূল মন্ত্র যদি দেখি, যে এই সরকারের মূল মন্ত্র কি ছিল, তাহলে রাষ্ট্র নির্মাণের মিশন নিয়ে এই সরকার চলেছে। এই রাষ্ট্র নির্মাণের যে মিশন, সেই মিশন নিয়ে এই সরকার সশক্ত, সমৃদ্ধ ও সুরক্ষিত ভারত, এই 3টে শব্দ আমাদের মূল মন্ত্র ছিল, যে আমরা সশক্ত, সমৃদ্ধ এবং সুরক্ষিত ভারত তৈরি করব। এবং সেই জন্য আমাদের এই সরকার 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন এবং তার সাথে সাথে বছরের 365 দিন সমানে কাজ করে গেছে। ভারতবর্ষের রাজনৈতিক ক্ষেত্রে বা সরকার চালানোর ক্ষেত্রে একটা প্রথা ছিল, বা লোকের মুখে একটা কথা চালু ছিল, যে সরকার যে প্রকল্পের শিলান্যাস করে, সেই সরকার সেটার উদ্বোধন করে না। বরাবর আপনারা দেখেছেন সেটা। এমনকি আমাদের জেলার ক্ষেত্রে বা রাজ্যের ক্ষেত্রে আমরা দেখেছি যে এক মুখ্যমন্ত্রী শিলান্যাস করে যেতেন, আস্তে আস্তে পরের মুখ্যমন্ত্রী চলে আসতেন, বা 30-35 বছর চলে যেত। বা কোনো রেলমন্ত্রী করে গেলে সেই প্রকল্পের উদ্বোধন সেই রেলমন্ত্রী, যে রেলমন্ত্রী শিলান্যাস করলেন, সেই রেলমন্ত্রী শিলান্যাস করতে পারতেন না। আমরা এটাকে চেঞ্জ করেছি। আমরা চেঞ্জ করে আমাদের সরকার যা শিলান্যাস করি আমরা যে প্রকল্পে, তার উদ্বোধনও আমরা করি। কিছুদিনের মধ্যে বালুরঘাট অমৃত ভারত স্টেশনের কাজ সম্পন্ন হয়ে গেলে আমরা তার লোকার্পণ করব। এবং এই ধরনের বহু প্রকল্প আমরা করেছি পশ্চিমবঙ্গে। 100-র বেশি, শুধুমাত্র রেলের আমি একটা উল্লেখ করলাম, অমৃত ভারতেরই কাজ চলছে পশ্চিমবঙ্গে 100-র থেকে বেশি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে মন্ত্র, সবার সাথ, সবার বিশ্বাস, বা সবার বিকাশ, সবার বিশ্বাস এবং সবার প্রয়াস, যাকে হিন্দিতে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস, এই মন্ত্র নিয়ে আমরা চলছি। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, পুলিক নিউজ।